ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ব্রাইট ইংলিশ গ্রামার এই বইটার ওপর ভিডিও নিয়ে চলে এসেছি। এই বইটা খুবই সুন্দর ভিডিও, এটা থেকে তোমরা ইংরেজি গ্রামার শিখতে পারবে। এটা কিন্তু নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য নয়, আমি সমস্ত ক্লাসের বাচ্চাদের জন্যই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে তোমরা দেখো এখানে অনেকগুলো লেসন রয়েছে, আমি সেই সমস্ত লেসনগুলো ধরে ধরে তোমাদের জন্য ভিডিও করে দেবো, তোমাদেরকে বুঝিয়ে দেবো যাতে তোমরা খুব ভালোভাবে শিখতে পারো। প্রথম দিন দেখো লেসন 1-এর ল্যাঙ্গুয়েজ। তাহলে চলো আমরা আজকে ল্যাঙ্গুয়েজটাই আজকে আমরা পড়বো। দেখো ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। তাহলে আমরা জানলাম কি, প্রথম জানলাম কি ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে হলো ভাষা। তাহলে মনে থাকবে। এরপরে দেখো এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি। ওপরে প্রথম ছবির পাখির শিশুটি বোঝে না। পাখিটা শীষ দিচ্ছে, দেখো বোঝা যাচ্ছে, সেটা ছবিতে বুঝিয়েছে, কিন্তু এই বাচ্চা মেয়েটি কি বুঝবে? সে কিন্তু পাখির শীষটা কিন্তু শিশুটি বোঝে না। কিন্তু দ্বিতীয় ছবিতে মায়ের ডাক সে বোঝে, এই যে মা ডেকেছে তাই সে মায়ের গালে সে হামি খাচ্ছে। ঠিক আছে, তাহলে মায়ের ডাক সে বোঝে, কারণ মা একটি নির্দিষ্ট ভাষায় শিশুকে ডাকছে। শিশুটিও সেই ভাষা জানে, সুতরাং শীষধ্বনি ভাষা নয়। তাহলে আমরা বুঝতে পারলাম কি শীষ, যে পাখি যে শীষ দিচ্ছে ডাকছে, সেটা কিন্তু কোনো ভাষা নয়। কাম হেয়ার, এখানে এসো। মা হয়তো নিশ্চয়ই বাচ্চাটাকে রেখেছে কাম হেয়ার বলে, মানে এখানে এসো, তার মানে সেটা ভাষা। তাহলে বলা যেতে পারে যার মাধ্যমে ভাবনা, অভিজ্ঞতা, অনুভূতি সব কিছু আমরা প্রকাশ করি তাকে ভাষা বলে। তাহলে ভাষা কাকে বলে? দেখো, যার মাধ্যমে আমরা কি করতে পারি? ভাবনা, অভিজ্ঞতা, অনুভূতি সব কিছু প্রকাশ করতে পারি তাকে বলে ভাষা। সুতরাং মনের ভাব প্রকাশ করতে গিয়ে মানুষ যে অর্থযুক্ত ধ্বনি বা শব্দ ব্যবহার করে তাকে ভাষা বা ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে ভাষা বা ল্যাঙ্গুয়েজ কাকে বলে? দেখো দেখো মনের ভাব প্রকাশ করতে গিয়ে, ভালো করে তোমরা দেখে নাও এই লাইনটা, মনের ভাব প্রকাশ করতে গিয়ে মানুষ যে অর্থযুক্ত ধ্বনি বা শব্দ ব্যবহার করে, অর্থযুক্ত হতে হবে। এই যে কাম হেয়ার মানে এখানে এসে, এটা একটা মানে আছে তো, তাহলে এই মানেযুক্ত ধ্বনি বা শব্দ ব্যবহার করবে তাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো ভাষা কাকে বলে বা ল্যাঙ্গুয়েজ কাকে বলে। এটা ইংলিশে বলছে, দেখো, টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস মানে আমাদের মনের ভাব প্রকাশ করতে, হোয়েন উই ইউজ এ মিনিংফুল সাউন্ড, যখন আমরা কোনো মিনিংফুল মানে কি অর্থযুক্ত, ইউজ মানে ব্যবহার করি, যখন আমরা ব্যবহার করি কোনো অর্থযুক্ত, সাউন্ড মানে শব্দ, ধ্বনি, অর ওয়ার্ড বা শব্দ। ঠিক আছে, ধ্বনি বা শব্দ আমরা যখন ব্যবহার করি, দ্যাটস কল ল্যাঙ্গুয়েজ, তাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে যে কথাটা বাংলায় বলেছে সেটাকেই আবার ইংরেজিতে বলে দেওয়া হয়েছে। আরেকবার পড়ে দিচ্ছি, টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস হোয়েন উই ইউজ এ মিনিংফুল সাউন্ড অর ওয়ার্ড, দ্যাটস কল ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ কাকে বলে আমরা শিখলাম, জানলাম। এবারে দেখো, কথা বলে ও লিখে ভাষা ব্যবহার করা যায়। ঠিক আছে, তাহলে ভাষার ব্যবহার করবো কীভাবে? কথা বলতেও পারি, সেটা আবার লিখতেও আমরা পারি, ভাষার ব্যবহার করা যায়। পৃথিবীতে বহু ভাষা আছে, প্রত্যেকেই নিজের ভাষাকে মাতৃভাষা বলে। তাহলে মাতৃভাষা কাকে বলে? প্রত্যেকেই নিজের ভাষাকে মাতৃভাষা বলে। যেমন আমরা পশ্চিমবঙ্গে থাকি, আমাদের মাতৃভাষা হচ্ছে কিন্তু বাংলা। ঠিক আছে, কারণ আমরা বাংলা ভাষা ছোটো থেকে শিখেছি, জেনেছি, এবং বাংলা ভাষাতেই আমরা কথা বলি। তাহলে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। ভাষাকে ইঙ্গিতে, লিখে, কথায় প্রকাশ করা যেতে পারে। তাহলে যে ভাষা, ঠিক আছে, সেটা ইঙ্গিতেও প্রকাশ করা যেতে পারে। কীরকম? যেমন ধরো এখানে এসো, তাহলে সেটা আমরা হাত নেড়েও অনেক সময় ডাকতে পারি যে এখানে এসো। কেউ তোমাকে বলল যে তুমি কি আজ স্কুলে গেছিলে, তুমি সেটা হাত নেড়ে জানিয়ে দিতে পারো যে সেটা না, তুমি যাওনি, তার মানে সেটা ইঙ্গিতেও বোঝানো যায়। এছাড়া আমরা লিখেও বলতে পারি, আর কথাতে তো আমরা বলতেই পারি যে হ্যাঁ স্কুলে গেছিলাম কিংবা না স্কুলে যাইনি। তাহলে এভাবেও ভাষাকে প্রকাশ করা যেতে পারে। তাহলে ভাষাকে কীভাবে প্রকাশ করা যেতে পারে? তাহলে ভাষাকে ইঙ্গিতে প্রকাশ করা যেতে পারে, লিখে প্রকাশ করা যেতে পারে, আর কথায় প্রকাশ করা যেতে পারে। ঠিক আছে, এরপরে চলে এসো পরের পৃষ্ঠায়। দেখো এখানে কতগুলো ছবি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। দেখো ডাকছে, হাত নেড়েই কথা হচ্ছে, এখানে লিখে বোঝাচ্ছে, এখানে কথা বলছে, মুখ দিয়ে কথা বলেই সেখানে বলছে। ঠিক আছে, যা আমরা এক্ষুনি জানলাম। তাহলে ভাষা প্রথম অবস্থায় ছিল ছবির আকারে, ক্রমে তা লিপির রূপ নেয়।
ভাষা প্রথমে কী ছিল মনে রাখতে হবে, ভাষা প্রথমে ছিল কিন্তু ছবির আকারে, ক্রমে তা লিপির রূপ নেয়। মানে একটা সময় আদিম মানুষ কিন্তু দেওয়ালের গায়ে কিন্তু বিভিন্ন ছোট ছোট ছবি এঁকে কিন্তু মনের ভাবটা প্রকাশ করতো। পরবর্তীটা লিপি, এই যে আমরা আজকে ABCD দেখছি বা অ আ ক খ দেখছি, এই লিপির রূপ সেটা পরবর্তীকালে নেয়। পৃথিবীর সব উন্নত ভাষায় দীর্ঘদিনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু গড়ে উঠেছে। এর জন্য প্রয়োজন হয়েছে কতগুলো নিয়মকানুনের। তাহলে কতগুলো নিয়মকানুন হয়ে আজকের দিনের এই ভাষা কিন্তু গড়ে উঠেছে। কোনো ভাষাকে শুদ্ধ করে বলতে, লিখতে এবং জানতে হলে সেই ভাষা ব্যবহারের নিয়মগুলো জানা দরকার। এটা তো ঠিকই। আমরা যদি যেমন ছোটোবেলায় অনেক সময় বাচ্চারা ভুলভাল কথা বলে, তার মানে কি তারা কথাগুলো জানে কিন্তু তারা ঠিক শুদ্ধ করে বলতে বা লিখতে পারছে না, তার কারণ সেই ভাষার ব্যবহারের নিয়মগুলো তাদের কিন্তু জানা নেই। যে বই পড়ে আমরা এই নিয়মগুলো শিখতে পারি সেই বইকে বাংলায় ব্যাকরণ আর ইংরেজিতে গ্রামার বলে। তাহলে কি করতে হবে? তাহলে বাংলা ব্যাকরণ বা ইংরেজি গ্রামার কাকে বলে? তাহলে যেটা থেকে আমরা এই ভাষা ব্যবহারের নিয়মগুলোকে শিখতে বা জানতে পারবো, ঠিক আছে, তাকেই আমরা বলি কি বাংলায় বলি ব্যাকরণ আর ইংরেজিতে বলি গ্রামার, ঠিক আছে। এরপরে দেখো ইংলিশ গ্রামারকে মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়। তাহলে ইংলিশ গ্রামারকে মোটামুটি ক ভাগে ভাগ করা যাচ্ছে? 5 ভাগে ভাগ করা যায় ইংলিশ গ্রামারকে। কীরমভাবে দেখি? 1 নম্বর অর্থোগ্রাফি। অর্থোগ্রাফি মানে বর্ণ প্রকরণ, ঠিক আছে। তাহলে এগুলো একটু আমরা যদি মনে রাখতে পারি ভালো হয়, না মনে রাখতে পারলে আপাতত জেনে রাখো যে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্থোগ্রাফি মানে বর্ণ প্রকরণ, একটা হচ্ছে এন্টোমোলজি মানে শব্দ পদপ্রকরণ, সিনট্যাক্স মানে পদবিন্যাস, পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন প্রকরণ, আর প্রসডি মানে হচ্ছে ছন্দ প্রকরণ, ঠিক আছে। এগুলো তোমাদের কাছে একটু কঠিন হয়ে যাবে, তাই এগুলো এখনই তোমাদেরকে মনে রাখতে আমি বলছি না, ঠিক আছে। এরপরে দেখো যে বইয়ে ইংরেজি ভাষা শুদ্ধ করে শিখবার ও লিখবার নিয়মগুলো লেখা সেই বইকে ইংরেজি গ্রামার বা ইংরেজি ব্যাকরণ বলে। তাহলে যে বইটা পড়লে আমরা ইংরেজি ভাষা শুদ্ধ করে শিখতে পারবো আর লিখতে পারবো এবং নিয়মগুলো লেখা থাকে সেই বইকেই আমরা বলবো কি ইংরেজি গ্রামার বা ইংরেজি ব্যাকরণ, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে। আবার যে বইটা পড়ে আমরা এখানে ইংরেজি ভাষার জায়গায় আমরা বাংলা ভাষা শুদ্ধ করে লিখতে পড়তে জানবো তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বাংলা ব্যাকরণ। বোঝা গেল? তাহলে ইংলিশ গ্রামার কাকে বলে বা ইংরেজি ব্যাকরণ কাকে বলে? তাহলে যে বইটার মাধ্যমে, এটা হলো কিন্তু একটা ইংরেজি গ্রামার বই, কারণ এই বইটা যখন আমরা আস্তে আস্তে আরও ধাপে ধাপে আমরা আরও লেসনগুলো পড়াবো বা পড়বো, তখন আমরা আরও কিছু শিখে যাব যে এই বইটা পড়লেই কিন্তু আমরা ইংরেজি ভাষাটা শুদ্ধভাবে শিখতে পারছি এবং তার সঙ্গে ঠিকঠাকভাবে আমরা লিখতে পারছি, সেই নিয়মগুলো আমরা জানতে পারবো, ঠিক আছে। এরপরে দেখো ইংলিশ গ্রামার পড়ার প্রয়োজনীয়তা কী? কেন পড়বো আমরা এই বইটা? আমাদের তো ইংলিশ বই রয়েছে, প্রত্যেক ক্লাসে তো একটা করে ইংলিশ বই থাকে, তাহলে হঠাৎ এই বইটা কেন আমরা পড়বো বা এই বইগুলো কেন আমরা পড়বো, গ্রামারটা কেন শিখবো? সেটা হচ্ছে দেখো দীর্ঘদিনে চর্চার ফলে ভাষার উন্নতি হয়। ভাষার উন্নতির সঙ্গে সঙ্গে অনেক নিয়ম বা পদ্ধতি প্রচলিত, সেই পদ্ধতিগুলি ব্যাকরণ বা গ্রামার বইয়ে লিখে রাখা হয়। আমরা গ্রামার বা ব্যাকরণ বই পড়ে সেগুলি জানতে পারি। ভালোভাবে গ্রামার বা ব্যাকরণ বই পড়ার পরেই আমরা ইংরেজি বা বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে সমর্থ হই। ইংরেজির ক্ষেত্রে ইংলিশ গ্রামার ছাড়া ইংরেজি ভাষা শেখা সম্ভব নয়। আমরা ইংরেজিতে হয়তো টুকটাক দু একটা কথা বলতে পারি, কিন্তু সেগুলো কিন্তু সবই এই ইংরেজি গ্রামার বই থেকেই কিন্তু আমরা শিখেছি। আমরা হয়তো সেটা অনেকেই হয়তো সেটা জানি না, ঠিক আছে, না জেনেই হয়তো আমরা বলে থাকি, ঠিক আছে, যে আমরা অনেক সময় কথা বলে থাকি থ্যাংক ইউ, ঠিক আছে, যে ধন্যবাদ, আমরা এটা বলে থাকি। বা অনেক সময় আমরা ছোটরা আমরা বলে বলে শিখে গেছি। তোমরা হয়তো অনেক সময় দিয়ে ক্লাসে বলো মে আই কাম ইন স্যার, যে স্যার আমি কি আসবো? অনেক সময় হয়তো তোমরা মানে না বুঝেই এই কথাটা হয়তো বলে থাকো মে আই কাম ইন স্যার, মানে কি আমি দয়া করে আমি কি স্যার ভিতরে আসতে পারি? এখন এই কথাটা সামনে মেয়ে কথা কেন জোড়া হয়েছে বা এই কথাটা কিভাবে এলো, সেটাও কিন্তু ইংরেজি গ্রামার বই থেকেই কিন্তু আমরা জানতে পারবো। তাহলে এই সব জিনিসগুলো জানার জন্যই, আর যত পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে ভাষার, সেটা কিন্তু এই ইংরেজি গ্রামার বইতেই কিন্তু লেখা থাকবে। তাই ইংরেজি ভাষাকে ভালোভাবে জানতে গেলে আমাদের এই ইংরেজি ভাষা এই গ্রামার বই ছাড়া কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। এবারে চলে এলাম আমাদের দেখো অ্যাক্টিভিটির একটা কাজ রয়েছে। দেখো কোনটি ভাষা, ছবির কোনটি ভাষা কোনটি ভাষা নয়, আমরা এগুলো আলোচনা করব, কারণ আমাদের এই বইটা তো কারোর কাছে নেই, সুতরাং আমরাও তো লিখে শেখার দরকার নেই, আমরা জাস্ট এগুলো নিয়ে আলোচনা করব, তাহলেই আমরা বুঝিয়ে যাব। শিশু কাঁদছে, কোনটি ভাষা আর কোনটি ভাষা নয়? শিশু কাঁদছে এটা কিন্তু কোনো ভাষা নয়, কারণ শিশু কান্নার মাধ্যমে কী প্রকাশ করছে এটা কিন্তু আমরা বলতে পারছি না, ঠিক আছে। সে কাঁদছে, শুধু হাউ হাউ করে হয়তো সে কাঁদছে, তাহলে এটা কিন্তু কোনো ভাষা নয়।
কুকুর ডাকছে, কুকুর ঘেউ 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 করে ডাকছে, তাও তার কি বলতে চাইছে কুকুরটা আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি না, তাহলে কুকুরেরটাও কিন্তু ভাষা নয়। এরপরে দেখো বালিকা বলছে, সে যাই বলুক না কেন, সে হয়তো বলছে, হয়তো ক্লাসরুমে হয়তো বসে রয়েছে, বসে হয়তো বললো যে আন্টি আমি এটা বুঝতে পারিনি, এটা কিন্তু ভাষা। বা আন্টি আমি পারবো, এই উত্তরটা আমি পারবো, তাহলে এটা কিন্তু ভাষা, কারণ সে কী বলতে চাইছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। হলো বাচ্চারা নাচছে, তা নাচছে এটা কিন্তু কোনো ভাষা নয়, সে নাচছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু কোনো ভাষা নয়, এর থেকে বোঝা কিছু কিন্তু নেই। নেক্সট হচ্ছে শিল্প চাই, কাজ চাই, চাই সবার জন্য শিক্ষা। ঠিক আছে, শিল্প চাই, কাজ চাই, চাই সবার জন্য শিক্ষা, এই কথাটা যদি এ বলে থাকে তাহলে সেটা কিন্তু ভাষা, কারণ সে এটার মাধ্যম দিয়ে কী বলতে চাইছে আমরা কিন্তু সেটা বুঝতে পারছি। নেক্সট হচ্ছে দেখো শিক্ষক ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, তাহলে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন মানে উনি যে মুখ দিয়ে যে কথাগুলো বলছেন সেটা কিন্তু ভাষা, কারণ সেটা আমাদের বুঝতে পারবো তার মাধ্যম দিয়ে আমরা কিছু একটা। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এখানে ছবি দিয়ে কোনটা ভাষা আর কোনটা কিন্তু ভাষা নয়। হলো, এবারে পরের পৃষ্ঠায় চলে আসি। দেখো শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, ড্যাশ বলে ও ড্যাশ ভাষা ব্যবহার করা হয়, ড্যাশ বলে ও ড্যাশ ভাষা ব্যবহার করা হয়, এটা নিশ্চয়ই আমাদের এই বই থেকেই কোথাও থেকে নেওয়া হয়েছে। দেখি কি হতে পারে। ড্যাশ বলে, কথা বলে ও লিখে, এখানে ছিল দেখো কথা বলে ও লিখে ভাষা ব্যবহার করা যায়, তাহলে আমাদের এর উত্তর কি হবে? কথা বলে ও লিখে। ঠিক আছে, আমি এটা না হয় লিখে দিলাম। দেখো থয়াকার কথা বলে ও লিখে, লয়সই ক্ষয়কার লিখে ভাষা ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে জাতির নিজের ভাষাকে ড্যাশ বলে, কি বলে? যার যেটা নিজের ভাষা তাকে কি বলে? আমরা শিখলাম মাতৃভাষা, ময়াকার তৈরি, মাতৃভাষা, ভয়াকার পেট কাটা মধ্যাহ্ন শয় আকার, মাতৃভাষা বলে। হলো, এবার নেক্সট দেখো ইংলিশ গ্রামার পড়ে ইংরেজি ভাষাকে ড্যাশ পড়া ও লেখা যায়। ইংরেজি ভাষাকে কি করা যায়? ইংরেজি গ্রামার বই পড়লে আমরা কি পারবো? ইংরেজি ভাষাকে ভালোভাবে পড়া ও লেখা যায়। ঠিক আছে, তাহলে ইংরেজি ভাষাকে আমরা কি করতে পারবো দেখে নিই। এখানে যদি অন্য কোনো কথা বলে থাকে এগুলো আমরা ভালোভাবেই লিখতে পারি, কথাটা অসুবিধা কিছু নেই, নিয়মগুলো আমরা শিখতে পারি, তাই তো? ভাষাকে এখানে লিখে দিই ভালোভাবে, ভয়াকার লয়কার ভালো, ভয়াকার বয়কার ভাবে, তাহলে ভালোভাবে পড়া ও লেখা যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো আমরা এগুলো শিখে এসেছি। ইংরেজি গ্রামার কাকে বলে সেটা আমরা এখানে পেয়েছি। ইংরেজি গ্রামার কাকে বলে দেখো আমরা এই আগের পৃষ্ঠায় পেয়েছি, যে বইয়ে ইংরেজি ভাষা শুদ্ধ করে শিখবার এবং লিখবার নিয়মগুলো লেখা থাকে সেই বইকে ইংরেজি গ্রামার বলা হয়। ঠিক আছে, এটা আমরা আর বোঝালাম, এবার তো আমরা বুঝেই এসেছি এগুলো। ইংলিশ গ্রামার পড়ার প্রয়োজনীয়তা কি আমরা এখান থেকে পড়লাম। এই যে ইংলিশ গ্রামার পড়ার প্রয়োজনীয়তা কি, দীর্ঘদিনের চর্চার ফলে ভাষার উন্নতি হয়েছে, সেই ভাষা কিভাবে এসেছে, ঠিক আছে, তার প্রচলিত কী নিয়ম নীতি আছে সেই পদ্ধতিগুলো ব্যাকরণ বইয়ে লিখে রাখা হয়, তাই জন্য আমাদের এই গ্রামার বইটা পড়তে হবে। ঠিক আছে, তাহলে এর উত্তর কোথা থেকে কতটা মোটামুটি গুছিয়ে লিখতে গেলে একদম এই পর্যন্ত, একদম আগের পৃষ্ঠা থেকে এখান থেকে প্রয়োজনীয়তা এখান থেকে একদম এই পর্যন্ত হবে, পরের পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, এরপরে ভাষাকে কী কীভাবে প্রকাশ করা যায়, তাহলে আমরা এটা পড়েছি, দাগও দিয়ে দিয়েছি। ভাষাকে কী কীভাবে প্রকাশ করা যায় এখানে আমরা পড়েছি, দেখো ভাষাকে ইঙ্গিতে, লিখে এবং কথায় প্রকাশ করা যেতে পারে। ঠিক আছে, এরপরে লাস্ট হচ্ছে ইংলিশ গ্রামারকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। আমরা 5 ভাগে ভাগ করা যায়, এটা আমি মনে রাখতে বলেছি, বাকিটা আমি মনে রাখতে বলিনি, তার কারণ এগুলো তোমাদের কাছে এখনই একটু কঠিন হয়ে যাবে। অর্থোগ্রাফি, এন্টোমোলজি, সিনট্যাক্স, পাংচুয়েশন, প্রসিডি, ঠিক আছে, এগুলো এখনই তোমাদের মনে রাখার দরকার নেই। ঠিক আছে, তাহলে তোমরা আজকে বুঝতে পারলে যে ভাষা কাকে বলে, ল্যাঙ্গুয়েজ কি, ভাষা কি, সেটা কিন্তু আমরা শিখলাম। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ নিয়ে, মানে ভাষা নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভিডিওটা তোমাদের উপকারে লাগলো কি না, আর ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো কি না সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিও, যাতে করে আমি এর পরের চ্যাপ্টারগুলো যখনই ছাড়বো তখনই যাতে তোমাদের কাছে একটা করে নোটিফিকেশান চলে যায়।